হ্যালো ভিউয়ার্স, আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই পিএলপি ফাইল তৈরি করবেন। আর পিএলপি ফাইলটা আপনি তৈরি করতে পারবেন পিক্সেল ল্যাব অ্যাপ থেকে। তো পিক্সেল ল্যাব অ্যাপ থেকে কিন্তু খুব সহজেই পিএলপি ফাইল তৈরি করে আপনি এই পিএলপি ফাইলটা শেয়ার করতে পারবেন আপনার বন্ধুদের মাঝে, এবং কি আপনার বিভিন্ন ইউটিউব আইডি ইত্যাদি ইত্যাদি আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এই পিএলপি ফাইলটা শেয়ার করতে পারবেন। এবং কি এই পিএলপি ফাইলটা হতে পারে আপনার একটা থাম্বনেল, হতে পারে আপনার পোস্টার ডিজাইন ইত্যাদি ইত্যাদি। আপনি যে কোনো কিছু ডিজাইন করে আপনি কিন্তু পিএলপি ফাইল তৈরি করে আপনার বন্ধুদের মাঝে বা আপনার দর্শকদের মাঝে শেয়ার করতে পারবেন। তো আমি দেখিয়ে দিব কিভাবে আপনি পিএলপি ফাইল তৈরি করবেন এবং কিভাবে আপনি শেয়ার করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আপনি পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন। এরপরে ধরুন আপনি পিক্সেল ল্যাব অ্যাপ থেকে কোনো একটা পোস্টার ডিজাইন করছেন, ধরুন থাম্বনেল ডিজাইন করছেন ইত্যাদি ইত্যাদি, বা ব্যানার ডিজাইন করছেন। তো আপনি ডিজাইন করার পরে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু পিএলপি ফাইল হিসেবে তৈরি করছি। এই ডিজাইন করাটা আপনি কিন্তু খুব সহজে শেয়ার করতে পারবেন এবং কি আপনি এটা পিএলপি ফাইল তৈরি করতে পারবেন। তো পিএলপি ফাইল তৈরি করার জন্য আপনাকে এখানে যেই অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনি 2 নাম্বার যে সেভ অ্যাজ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনি যে পিএলপি ফাইলটা তৈরি করছেন এটার একটা নাম দিয়ে দিবেন। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি 2025 পোস্টার। এরপর আমি ওকে দিয়ে দিব। তো এখন আপনাকে আরেকটা কাজ করতে হবে। এরপরে এখানে যে মাই প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই মাই প্রজেক্ট অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন আপনি ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। যেহেতু আপনি পিএলপি ফাইল তৈরি করেছেন এবং কি শেয়ার করবেন, এই জন্য আপনাকে শেয়ার অপশানে ক্লিক করে দিতে হবে। শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পিএলপি ফাইলটা তৈরি হয়ে যাবে। এরপরে এটা আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে। এখন আমি দেখব যে এই পিএলপি ফাইলটা আমার ফাইল ম্যানেজারে সেভ হয়েছে কিনা। এই জন্য আমি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসব। তো ফাইল ম্যানেজারে আসার পর এখানে যে অল ফাইল দেখতে পাচ্ছেন এই অল ফাইলস অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে দিতে হবে। এরপর আপনার যে পিক্সেল ল্যাব অপশনটা আছে এই পিক্সেল ল্যাব অপশনে ক্লিক করে দিতে হবে। পিক্সেল ল্যাব অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে পিএলপি ফাইলটা দেখা যাচ্ছে 2025 পোস্টার পিএলপি ফাইল। তো আমার অবশেষে পিএলপি ফাইলটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পিএলপি ফাইলটা কীভাবে শেয়ার করবেন সেটা দেখিয়ে দিব। শেয়ার করার জন্য আপনি ফাইলটার উপরে আলতো করে চেপে ধরে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অপশন দেখা যাচ্ছে, এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এটা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি ইত্যাদি যে কোনো জায়গায় আপনি এটা শেয়ার করতে পারবেন। শেয়ার করার পরে আপনি যার কাছে শেয়ার করবেন সেই আপনার পাঠানো এই লিঙ্কটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সে তার পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে এই কপি করা বা ডাউনলোড করা লিঙ্কটাকে সে পেস্ট করতে পারবে খুব সহজে, এবং কি পেস্ট করে সে তার মন মতো করে আবার চাইলে এটাকে এডিট করে সে ডিজাইন তৈরি করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিএলপি ফাইল তৈরি করবেন এবং কিভাবে শেয়ার করবেন। এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।